प्यारे हाजिरीन, रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के अल्लाह रब्बुल आलमीन पृथ्वीर श्रेष्ठ सुंदर বানিয়েছেন। रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के জামিউল কামালাত দিয়েছেন। যত ধরনের কামালাত আছে সব কামাল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। প্যারা হাজিরিন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যতার একটু কথাবার্তা বলি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যতার কথা রসুলের জন্মদাতা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মা আমেনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যতার ব্যাপারে বলেন যে আমি আমার জীবনে যত সন্তান দেখেছি সব সন্তানের আমি আমার জীবনে যত সন্তান দেখেছি আমার চোখের দেখা সবচেয়ে সুন্দর হচ্ছে আমার লারকা, আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, হালেমা বলে প্রত্যেক মাই তো তার সন্তানকে সুন্দর বলে। প্রত্যেক মাই তার সন্তান, মার কাছে সন্তান সবচেয়ে সুন্দর। ও আমেনা, তুমি কতদূর আর দেখছো? তুমি বেশি থেকে বেশি তোমার কওমের বাচ্চাদেরকে দেখেছো? তুমি বেশি থেকে বেশি তোমার বংশের বাচ্চাদেরকে দেখেছো? বেশি থেকে বেশি মক্কার মদিনার বাচ্চাদেরকে দেখেছো? হে আমেনা, আমাকে জিজ্ঞেস করো আমি কত সন্তান দেখেছি। আমি দুধ পান করানোর সুবাদে শুধু মক্কা নয়, শুধু মদিনা নয়, পুরোটা আরব আমি ঘুরে ঘুরে দেখেছি। আমি হালিমার চোখে দেখা সবচেয়ে সুন্দর লারকা, সবচেয়ে সুন্দর হাসিন লারকা হচ্ছে এই বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এ তো মা আমেনা হালেমার কথা। দাদা আব্দুল মুত্তলিব বলে, হে আমেনা, হে হালেমা, তোমরা আর কত বাচ্চাই দেখেছো? তোমরা বেশি থেকে বেশি আরবের বাচ্চাগুলো দেখেছো? আমাকে জিজ্ঞেস করো, আমি শুধু আরব নয়, আমি ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে শাম যাই, সিরিয়া যাই, আমি ব্যবসার উদ্দেশ্যে পৃথিবীর আনাচে কানাচে ঘুরে বেড়াই, কিন্তু আমার চোখে দেখা সবচেয়ে সুন্দর, আমার চোখে দেখা সবচেয়ে হাসিন লারকা এই আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এ তো ছিল দাদা আব্দুল মুত্তলিবের কথা। এবার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে লোকেরা, তোমরা হয়তো তোমাদের জামানার সন্তানদেরকে দেখেছো, তোমরা তোমাদের জামানার লারকাদেরকে দেখেছো। তোমাদের হায়াত আর কত বছরের জিন্দেগি? 100, 200, 500, 1000। এই তোমার হায়াত জিন্দেগির বাচ্চাগুলো তুমি দেখেছো। আমি জিবরাইলকে জিজ্ঞেস করো, আমি কখন থেকে দেখতেছি? আমি যখন থেকে সৃষ্টি হয়েছি আমি তখন থেকে দেখতেছি। আমি তো আদমকে আরাফার ময়দানে কাটতে দেখেছি, আমি তো নূহকে কুষ্টি তৈরি করতে দেখেছি, আমি তো ইব্রাহিমকে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে তাও দেখেছি, আমি তো ইসমাইলকে ছুরির নিচে শুয়েছে তাও আমি দেখেছি। আমি তো তাকে দেখেছি যাকে দেখে মিশরের মহিলারা পর্যন্ত তাদের নিজের হাত পর্যন্ত কেটেছিল। ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, ওই মিশরের মহিলাদেরকেও আমি দেখেছি। ওই ইউসুফের সৌন্দর্যতা আমি দেখেছি। আমি জিবরাইলকে জিজ্ঞেস করো, আমি জিবরাইলের দেখা সবচেয়ে সুন্দর লারকা, আমি জিবরাইলের দেখা সবচেয়ে হাসিন লারকা ওই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে সুবহানাল্লাহ। এতো জিবরাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তো আমার নবী মুহাম্মদ আরবির চেয়ে সুন্দর তখন দেখবা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদের চেয়ে সুন্দর লারকা, মুহাম্মাদের চেয়ে হাসিন লারকা আমি পয়দা করব, আমি সৃষ্টি করব। আমি মুহাম্মদকে যে ফর্মা দিয়ে তৈরি করেছি, আমি মুহাম্মদকে যে ডাইস দিয়ে তৈরি করেছি, এই ডাইসিতে আমি রাখি নাই, এই ডাইসে আমি ভেঙে চুরমার করে দিয়েছি। যেই ডাইস দিয়ে আমি মুহাম্মদকে বানিয়েছি একমাত্র মুহাম্মদকেই বানিয়েছি। এ কারণে তোমরা মুহাম্মদের চেয়ে সুন্দর আর কাউকে তোমরা দেখবা না। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে সুন্দর।
প্যারে হাজিরিন, রাসূল তো সুন্দর, রাসূলের খালি রূপের সুন্দর এমনটা নয়, রাসূল আলা দরজার আখলাক ওয়ালা, রাসূলের চরিত্রটাও মনোরম চরিত্র, রাসূলের আচার ব্যবহারও মনোরম, রাসূলের সৌন্দর্যতা মনোরম, রাসূলের সবকিছু সুন্দর। রাসূলকে যারা কাছে থেকে দেখেছে তারাও বলেছে রাসূল আলা দরজার আখলাক ওয়ালা, যারা রাসূলকে দূর থেকে দেখেছে তারাও বলেছে আলা দরজার আখলাক ওয়ালা। কাছে থেকে দেখছে, এমন কাছে থেকে দেখেছে রাসূল মিম্বারের মধ্যে ছিলেন, তারা দেখেছে রাসূল নামাজ অবস্থায় ছিল, তারা দেখেছে রাসূল বিছানার মধ্যে শোয়া ছিল, তারা দেখেছে রাসূল দস্তরখানার মধ্যে বসা ছিল, তারা দেখেছে, দেখে দেখে তারা বর্ণনা করেছে রাসূল কেমন সুন্দর। সুবহানাল্লাহ, সাহাবারা তো দেখতেছিলেন। প্যারে হাজিরিন, যারা দূর থেকে দেখেছে তারাও বলেছে রাসূল কেমন সুন্দর। 1-2 বছর দূর থেকে নয়, প্রায় 1400 বছর দূর থেকে বলেছে, দেখে দেখে 1400 বছর দূর থেকে বলেছে রাসূল সুন্দর। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি, সর্বোচ্চ শিখরে তিনি নিজ মহিমায় কাটিল তিমির রাশি তার রূপের আভায়। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। তাহার তরে ও বংশ পরে লাখ সালাম। রাসূল কি 1300 বছর পরে দেখছেন, দেখে দেখে বলছেন রাসূল সুন্দর। প্যারে হাজিরিন, এত 1300 বছর পরের কথা। 555 হিজরির একটা কাহিনী শুনি। আহমদ রাফাই রাহমাতুল্লাহি আলাইহি 555 হিজরির মধ্যে রাসূলকে দেখেছেন। আহমদ রাফাই রাহমাতুল্লাহি আলাইহি ওনার জীবনীর মধ্যে লেখেন, আহমদ রাফাই রাহমাতুল্লাহি আলাইহি একবার হজের মধ্যে যান, উমরার মধ্যে যান। উমরার মধ্যে যাওয়ার পরে, হজের মধ্যে যাওয়ার পরে যখন রাসূলের রওজা শরীফের জিয়ারত করবেন, জিয়ারতের সময় একটা কবিতা আবৃত্তি করেন। ফি হালাতিল বু'দি রূহি কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরদা আন্নি ওয়া হিয়া নাইবাতি ওয়া হাযিহি দাওলাতুল আসবাহ কাদ হাযারাত ফামদুদ ইয়ামিনাকা কাই তাহযা বিহা শাফাতি। আহমদ রাফাই রাহমাতুল্লাহি আলাইহি কবিতার মধ্যে বলতেছেন, ওগো রাসূল, প্রতি বছর আমি আমার রূহ পাঠাই দিতাম তোমার সাক্ষাতের জন্য, এইবার আমি আমার সশরীরে নিজের শরীর নিয়ে হাজির হয়ে এসেছি। ওগো রাসূল, আপনার হাত বাহির করেন, আমি আপনার হাতের মধ্যে চুম্বন খাইয়া আমি নিজেকে ধন্য করতে চাই। এমন এশকের কবিতা পড়ছে, যে এশকের কবিতা পড়ার কারণে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফ থেকে হাত বাহির করে দিলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। রওজা থেকে হাত বার হয়ে গেছে, হাত বার হয়ে গেছে। প্যারে হাজিরিন, রওজা শরীফ থেকে হাত বাহির হয়েছেন। আহমদ রাফাই রাহমাতুল্লাহি আলাইহি হাতের মধ্যে চুম্বন খেয়েছেন। প্যারে হাজিরিন, এই যে রওজা শরীফ থেকে হাত বাহির হয়েছে, হাতের মধ্যে যে চুম্বন খেয়েছেন, 1-2 জন নয়, শত শত হাজার হাজার হাজী সাহেবানরা ছিল, তারা সচক্ষে রাসূলের হাতকে দেখেছে। প্যারে হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত বাহির করেন, রাসূলের হাতের নূর এমন ছিল, রাসূলের হাতের আলো এরকম ছিল যে দুনিয়ার চন্দ্র সূর্য, দুনিয়ার যত নূর আছে সব নূরগুলো নিষ্প্রভ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ তো 555 হিজরির কথা বলতেছি। প্যারে হাজিরিন, আর যারা রাসূলকে একেবারে সামনে থেকে দেখছেন, রাসূলকে রাসূল মিম্বরে বসা ছিল, তারা দেখেছেন রাসূল মুসল্লার মধ্যে নামাজের মধ্যে ছিল, তারা দেখেছেন রাসূল দস্তরখানার মধ্যে বসা ছিল, তারা দেখেছেন রাসূল তাদের সামনে শোয়া ছিল, তারা দেখেছেন, তারা দেখে দেখে আমাদেরকে বর্ণনা করেছেন রাসূল কেমন সুন্দর। প্যারে হাজিরিন, রাসূলের সৌন্দর্যতার কথা কি বলবো। হাসান ইবনে সাবিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, এই হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু রাসূলকে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি ইজাজত হয়, আপনি যদি অনুমতি দেন, তাহলে আপনার শানে আমি একটা কবিতা আবৃত্তি করতে চাই। রাসূলের শানে কবিতা আবৃত্তি করবে, রাসূলের সামনে রাসূল কিভাবে অনুমতি দেয়? রাসূল ইতস্ততার মধ্যে পড়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলেন, ও জিবরাইল, যাও যাও, আমার হাবিবকে গিয়ে বলো রাসূল যেন, আমার হাবিব যেন হাসান ইবনে সাবিতকে কবিতা আবৃত্তি করার জন্য অনুমতি দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুমতি দিলেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে বললেন, হে রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন আর বলেছেন আপনি যেন হাসান ইবনে সাবিতকে কবিতা আবৃত্তি করার জন্য অনুমতি দেন। আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন, এখন রাসূল কি আর না করতে পারে? রাসূল বললেন, ও হাসান ইবনে সাবিত, তুমি গাও, তুমি শুরু করো, কবিতা আবৃত্তি শুরু করো। তখন হাসান ইবনে সাবিত রাসূলকে দেখেছেন, দেখে দেখে কবিতা আবৃত্তি করা শুরু করে দিলেন। আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। তোমার চেয়ে সুন্দর দেখে নিয়ে নয়ন, তুমি অপরূপ কোন রমণী দেয়নি জনম। সৃষ্টিতে পবিত্র তুমি সকল আধার, যেন যেন সৃষ্টি তুমি ইচ্ছাতে তোমার। চিন্তা করে দেখেন কেমন কবিতা আবৃত্তি করছে, কেমন কবিতা আবৃত্তি করছেন। আজমালু মিনকা লাম তারা কাত্তু আইনি, তোমার চেয়ে সুন্দর দেখে নিয়ে নয়ন। ওয়া আহসানু মিনকা লাম তালিদিন নিসা, তুমি অপরূপ কোন রমণী দেয়নি জনম। রাসূল এমন সুন্দর কোন মহিলা সন্তান জন্ম দেয় না, এমন সুন্দর সন্তান। আজমালু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আহসানু মিনকা লাম তালিদিন নিসা, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন। আর আপনাকে সৃষ্টি করা হয়েছে সব ধরনের আইব থেকে পবিত্র কইরা। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। যেমন আপনাকে এমন ভাবে সৃষ্টি করা হয়েছে যেমন আপনি চেয়েছেন। রাসূল যেমন নিজে যেমন ভাবে চাইছে, আল্লাহ যেমন অমন ভাবে বানাইছেন। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, হচ্ছে হাসান ইবনে সাবিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে বইসা বইসা দেখছেন, দেখে দেখা হাসান ইবনে সাবিত রাসূলের শানে কবিতা আবৃত্তি করছেন। প্যারা হাজিরিন, আরো আমি কুরবান আম্মা জান আয়েশার প্রতি, যিনি সিদ্দিকা, যিনি তাইয়্যিবা, যিনি তাহেরা, এই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে কোলে রাখছেন। কোলে রাইখা রাইখা রাসূলকে দেখা দেখা কবিতা আবৃত্তি করছেন। বলি সুবহানাল্লাহ। দুইজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার কুলে রাখছেন। একজন হচ্ছেন সিদ্দিক, আরেকজন হচ্ছেন সিদ্দিকা। সিদ্দিক ঘর মে আর সিদ্দিকা ঘর মে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে কুলে রাখছেন ওই গারে হেরার মধ্যে, আর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে কুলে রাখছেন ঘরের ভিতরে। প্যারা হাজিরিন, আম্মা জান আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহেরা আম্মা জান রাসূলকে কুলে রেখেছেন। কুলে রেখে রেখে রাসূলকে দেখেছেন, দেখে দেখে রাসূলের সৌন্দর্যতা বর্ণনা করেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন, শামসুন লা তাতলু বাদা ফাজরিন, শামসি তাতলু বাদাল ইশা। হে বিশ্ববাসী, তোমাদের জন্য একটা সূর্য আছে আর আমার জন্য একটা সূর্য আছে। তোমাদের সূর্যটা উদিত হয় প্রতিদিন ফজরের পরে, আর আমার সূর্যটা উদিত হয় প্রতিদিন এশার পরে। আর তোমাদের সূর্যের চাইতে আমার সূর্যটা শ্রেষ্ঠ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কি সুন্দর কবিতা আবৃত্তি করছেন, আর কত বড় কবি ছিলেন এখন চিন্তা করে দেখেন। প্যারা হাজিন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে দেখেছেন, কুলে রেখেছেন, দেখে দেখে রাসূলকে দেখে দেখে কবিতা আবৃত্তি করেছেন। রাসূলের মুখ দেখেছেন, রাসূলের চুল দেখেছেন, রাসূলের দাড়ি মুবারক দেখেছেন, সমস্তটা শরীর দেখেছেন। দেখে দেখে রাসূলকে নিয়ে কবিতা আবৃত্তি করেছেন। লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন, লানা শামসুন ওয়ালিল
আফাকে শামসুন। এ তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। প্যারা হাজরিন, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তো রাসূলকে দেখতেছিলেন। তারা উহুদের মধ্যে দেখেছেন, তারা বদরের মধ্যে দেখেছেন, তারা খন্দকের মধ্যে দেখেছেন, তারা হুনাইনের মধ্যে দেখেছেন, তারা তাবুকের মধ্যে দেখেছেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘরের মধ্যে দেখেছেন, নামাজের মুসল্লায় দেখেছেন, তারা রাসূলকে দস্তরখায় দেখেছেন, রাসূল শুয়া ছিল ওই অবস্থায় তারা দেখেছেন। প্যারা হাজিরিন, রাসূলের চেহারা এমন চেহারা, যেই চেহারার প্রতি খুদ বানানেওয়ালা পর্যন্ত তাকিয়ে আছেন। সুবহানাল্লাহ। কথা কইতে পারেন ওয়াজের জোশে মনে কই দিছি না, ওয়াজের জোশে না ভাই, প্রমাণ আছে আমার কাছে, ডকুমেন্ট আছে, প্রমাণ আছে। ওয়াজের জোশে বলেন নাই, বলি নাই। প্যারা হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন খুদ কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। উলামা একরাম আছেন, قد نرى تقلب وجهك في السماء। হে রাসূল, আপনি যে বারবার আপনার চেহারা আকাশের দিকে তুলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারার দিকে তাকিয়ে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ স্বয়ং রাসূলের চেহারার দিকে তাকিয়ে আছেন। আল্লাহ নিজেই বলতেছেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فولي وجهك شطر المسجد الحرام। আল্লাহ বলেন, قد نرى تقلب وجهك, ওয়াজনত চেহারা, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তাকিয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। হে রাসূল, আপনি যে বারবার কাদ নারা আসছে, নারা ইয়ারা তারা নারা, অর্থাৎ আল্লাহ দেখতেছেন। قد نرى تقلب وجهك في السماء। হে রাসূল, আপনি আকাশের দিকে যে বারবার তুলেন, আপনার চেহারা যে বারবার ফিরান, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার চেহারার দিকে দেখতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের চেহারার দিকে তাকিয়ে আছেন। রাসূলের চেহারা এমন চেহারা, রাসূলের চেহারার দিকে খুদ বানানেওয়ালা পর্যন্ত, আশিক খুদ বানানেওয়ালা পর্যন্ত এই রাসূলের চেহারা দেখতেছেন। প্যারা হাজরিন, এই বললাম রাসূলের চেহারার সৌন্দর্যতা। প্যারা হাজরিন, রাসূলের এভাবে গুণকীর্তন বর্ণনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। প্যারা হাজরিন, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার রাসূলকে রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন। বিশ্ববাসীর জন্য আমার আপনার রাসূল রহমত, কাফিরদের জন্য রহমত, মুমিনদের জন্য রহমত, বিশ্ববাসীর জন্য রহমত। প্যারা হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতাল লিল আলামিন। রাসূলকে কাফেররা এত কষ্ট দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদেরকে বদদুয়া করেন নাই। সংক্ষেপে একটা কাহিনী শোনাই, তায়েফের কাহিনী আপনারা সবাই জানেন। তায়েফের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গেলেন, তায়েফের লোকেরা রাসূলকে, রাসূলের প্রতি ঈমান আনবে তো দূরের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে পাথর নিক্ষেপ করতেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে রক্তে রঞ্জিত হয়ে, শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে এরকম হয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের জুতা মুবারক পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। পায়ের জুতা পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে গেছে। প্যারা হাজরিন, এত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট করছেন এই দ্বীনের জন্য। প্যারা হাজরিন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালি তাকায় থাকতেন, কখন হুকুম করে ওহী নিয়ে যাওয়ার জন্য। রাসূলের দরবারে আসার জন্য আশিক ছিলেন, রাসূলের দরবারে আসার জন্য প্রেমিক ছিলেন। কখন আল্লাহ হুকুম করেন আর রাসূলের দরবারে আসবেন। প্যারা হাজরিন, জিবরাইল বলতেছে, ও আল্লাহ, তোমার হাবিবের উপরে তো কষ্ট করা হচ্ছে, তোমার হাবিবের শরীরকে রক্তে রঞ্জিত করা হচ্ছে, ও আল্লাহ তুমি কিছু করবে না? তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, ও জিবরাইল, যাও, তুমি যাও, জমিনের মধ্যে যাও, আমার হাবিবকে গিয়ে জিজ্ঞেস করো, আমার হাবিব যা বলে তাই তুমি করবা। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সালাম দেওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর যে কাফেররা এরকম অবস্থা করেছে, তায়েফের লোকেরা, আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন, আর আমার কাছে ফেরেশতা প্রেরণ করেছেন। এই কথা বলার পরে ফেরেশতা সালাম দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি
আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই তায়েফের 2 পাহাড় দিয়া এমন ভাবে তাদেরকে পিষে মেরে ফেলবো, আপনি শুধুমাত্র অনুমতি দিন। আপনার অনুমতি দিতে দেরি আর আমি কাফেরদেরকে পিষতে দেরি হবে না। প্যারা হাজিরিন, রাসূল তো ছিলেন রহমতের ছবি, রাসূল তো ছিলেন রহমতের নবী। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত রক্তাক্ত করলো, রক্তে রঞ্জিত ছিল তার শরীর। প্যারা হাজিরিন, একটা কথা বলি, রাসূলের গায়ের মধ্যে মশা মাছি বসা হারাম। মশা মাছি বসলে একটু, আপনার মাছি বসলে কেমন খারাপ খারাপ লাগে না? মশা বসলে খারাপ লাগে না? রাসূলের শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম। এমনকি রাসূলের শরীরকে আপনার রুদ্রের তাপ দেওয়া পর্যন্ত হারাম ছিল। রুদ্রের জন্য রাসূলকে কষ্ট দিব, ওইটাও রুদ্রের জন্য জায়েজ ছিল না। প্যারে হাজিরিন, সংক্ষেপে একটা কাহিনী বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো রাসূলের নবুয়তির বিষয়টা প্রকাশ পায়নি। চাচার সাথে আপনার একবার হিজরতের মধ্যে গিয়েছিলেন, চাচার সাথে একবার ব্যবসা বাণিজ্যের মধ্যে গিয়েছিলেন। ব্যবসা বাণিজ্যের মধ্যে যাওয়ার সময় আপনার এক পাদ্রির কাছে পাদ্রির আপনার খানকার কাছে অবস্থান করেছিল। প্যারে হাজিরিন, যখন খানকার কাছে অবস্থান করে তখন শেষ করে দেব। আচ্ছা, ঠিক আছে। প্যারা হাজিরিন, বলতেছিলাম পাদ্রীর এখানে যখন অবস্থান করলেন, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা সহ সবাই আপনার একটা গাছের নিচে আপনার অবস্থান করলেন। এই পাদ্রীর নাম জর্জিস পাদ্রী। এই পাদ্রী জীবনে কোনোদিন আপনার তার গির্জা থেকে বার হয় না। হঠাৎ করে গির্জা থেকে বাড়ি আসছে, বাড়ি গাছের নিচে এসে হাজির, সবাই অবাক। এই পাদ্রী জীবনে বহুবার ব্যবসা বাণিজ্যের জন্য আসলাম, কোনোদিন দেখলাম না এই পাদ্রী, এই আপনার জর্জিস নামী পাদ্রী তার গির্জা থেকে বাহির হয় না। আজকে কেন বাহির হয়ে আসলো? অবাক হয়ে গেল। অবাক হয়ে যাওয়ার পরে আপনার এই পাদ্রী এসে বলতেছে যে তোমাদের সাথে এমন কোন বালক এসেছে যে বালকটা আখিরি জমানার পয়গাম্বর হবে। এই কথা বলার পরে বলতেছে তুমি চিনলা কিভাবে উনি যে আখিরি জমানার পয়গাম্বর হবে? তখন জর্জিস পাদ্রী বলে যে তোমরা দেখতে চাও, তোমরা জানো না নবী কে হবে? আমি তাওরাত কিতাব পড়ে পেয়েছি। এই যে আমি দেখতেছিলাম, এই যে তোমরা আসতেছিলে, যে তোমরা আসার সাথে সাথে প্রত্যেকটা গাছ নুয়ে নিয়ে সালাম দিচ্ছিল, প্রত্যেকটা পাথর তাকে নুয়ে নিয়ে সালাম দিচ্ছিল, আমি গেলে দেখতেছিলাম ওই বালকটা কোথায়? প্যারা হাজরিন, তখন ওনার চাচা আবু তালিব হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনকে পাঠালেন, যাও মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসো। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নিয়ে আসলেন, আসার পরে তখন দেখতেছে আপনার মেঘমালা ছায়া দিতেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মেঘমালা ছায়া দিতেছে। প্যারা হাজরিন, এই কথা মেঘমালা যখন ছায়া দিতেছে তখন ওই পাদ্রী লোকদেরকে উদ্দেশ্য করে বলতেছে, লোকেরা দেখো, এই যে মেঘমালা ছায়া দিতেছে, মেঘমালা একমাত্র নবীদেরকেই ছায়া দেয়। আর রাসূল যেদিকে চলতেছেন ওই দিকে মেঘ যাইতেছে। যখন গাছের গোড়ার মধ্যে আসলেন, আসার পরে দেখলেন গাছের গোড়ার মধ্যে জায়গা নাই। জায়গা না থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রৌদ্রের মধ্যে বসে গেলেন। রৌদ্রের মধ্যে বসে যাওয়ার পরে দেখা যায় গাছ রাসূলের দিকে নুয়ে অগ্রসীল হয়ে রাসূলকে ছায়া দিচ্ছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলকে যখন ছায়া দিচ্ছেন তখন ওই পাদ্রী জর্জিস বলতেছে, এ লোকেরা শোনো, দেখো ওখানে জায়গা ছিল না, ওখানে ছায়া ছিল না। যখন গাছের কাছে বসছে, এই গাছের জন্য ওয়াজিব হয়ে গেছে রাসূলকে ছায়া দেওয়া। এই কারণে গাছ অগ্রসীল হয়ে রাসূলকে ছায়া দিয়েছে। রুদ্রের কষ্ট রাসূলের উপর পড়তে পারে না, রুদ্রের কষ্ট রাসূলের উপর পড়া হারাম। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন গাছকে বলছেন, ও গাছ যাও, তাড়াতাড়ি আমার রাসূলের উপর ছায়া দাও, আমার রাসূলের জন্য কষ্ট না হয়। এই কারণে গাছ অগ্রসীল হয়ে রাসূলকে ছায়া দিয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, বলতেছিলাম এই যে রাসূলের গায়ের মধ্যে রুদ্র লাগাটাও পর্যন্ত হারাম, রুদ্র কষ্ট দেওয়াটাও পর্যন্ত হারাম। এই রাসূলের রক্ত থেকে, শরীর থেকে রক্ত রঞ্জিত হয়েছে। রাসূল তো ইচ্ছা করলে বদদুয়া করতে পারতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, হে ফেরেশতারা শোনো, আজকে যদিও তারা ঈমান আনে নাই, কিন্তু একদিন না একদিন তাদের সন্তানদের মধ্য থেকে কেউ না কেউ ঈমান আনবে। এখন আমি তাদেরকে ধ্বংস করতে চাই না, আমি তার পরবর্তী প্রজন্মরা হয়তো ঈমান আনবে। রাসূল তো এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এ রাসূল আমি আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। প্যারে হাজরিন,
আমি এই আয়াত সম্পর্কে আর কিছু বলবো না। হুজুর এসে গেছেন, হুজুর আলোচনা করবেন। আলোচনা করার আগে আমার একটা আবদার, এখানে মসজিদ হবে। পেয়ারে হাজিরিন, মসজিদের জন্য একটু দান খয়রাত করার কথা আমার হুজুর বলছেন। পেয়ারে হাজিরিন, যতক্ষণ পর্যন্ত আপনারা মসজিদের সাথে মহব্বত করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত মসজিদের সাথে আপনার সম্পর্ক হবে না, ততক্ষণ পর্যন্ত আপনাদের ঈমানটা কামিল হবে না। পেয়ারে হাজিরিন, হাদিস শরীফের মধ্যে আছে, হ্যাঁ, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদে, হ্যাঁ, হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা পাইবে 7 গ্রুপ লোক। এর মধ্যে এক গ্রুপ হচ্ছে যাদের সম্পর্ক মসজিদের সাথে থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলি। মসজিদের সাথে সম্পর্ক করতে চাই কিনা চাই না? কোনো না কোনো খাতিরে মসজিদে লেগে তো সম্পর্ক করার দরকার না, বলেন না? কোনো না কোনো খাতিরে নমাজ টমাজ তো পড়ি না, অন্ততপক্ষে দান খয়রাতের মাধ্যমে একটু সম্পর্ক করতে পারি না ভাই, পারি না? ইনশাল্লাহ পেয়ারা হাজিরিন, এই যে দান খয়রাত মসজিদের মধ্যে একেবারে 100% 100% আপনি এটার আজর পাইবেনই পাইবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য মসজিদ তৈরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে ঘর তৈরি করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। মসজিদ তৈরি করছেন, আপনার জন্য জান্নাতের ঘর রেডি আছে, আপনি কনফার্ম জান্নাতি। এখন মসজিদ, এই যে হাদিসের মধ্যে বলছেন, মান বানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই যে মসজিদের মধ্যে তানবিন আছে। মসজিদের সভাপতি আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদের সভাপতি সাহেব 5,000 টাকা নগদ দিয়ে দিচ্ছেন। এটা নারে তাকবীর দেওয়া যায় না? একটু জোরে জোরে দিবেন নি? জোরে যারা দিব আমি দোয়া করি আল্লাহ তাআলা তারা যেন হজ করায়। নারে তাকবীর। এই আওয়াজ হইতো না, এই আওয়াজ না। আমার চিনেন না, আমি আগে খুব জোরে জোরে সিলে ওয়াজ করতাম, বাদ দিয়েছি। আরো জোরে করা লাগবো, নারে তাকবীর। ও গো আল্লাহ, যারা আমার এই স্লোগানের সাথে আল্লাহু আকবার বলেছে, ও গো আল্লাহ তুমি তাদেরকে হজ করাইও। জোরে জোরে আমিন। এখন এই হাজী সাহেব উনি যে 5,000 টাকা দিলেন, এই ওনার জন্য আমিন যারা জোরে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করবো এদেরকে যেন আর বেশি বেশি করে দান খয়রাত করার মতো তৌফিক দান করে। একটু আমিন বলবেন নি? আমিন। নাম কি জানো? শামসুল ইসলাম স্যার না? ও আমাদের মুহাদ্দিস সাহেব হুজুরের আব্বা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুহাদ্দিস সাহেব হুজুরের আব্বা হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব, উনার বাবা আপনার 5,000 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন উনার দান খয়রাতকে কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা উনাকে জান্নাত দান করুক, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ। দান দিয়েছিল, এটা বাবদ আরো 1200 টাকা উনিই দিয়েছে। উনি দান দিছিল, দান মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দান ব্যক্তিগতভাবে উনি দিছিলেন, এটা বিক্রয় করে আরো 1200 টাকা আসছে, এই 1200 টাকা দিয়ে দিয়েছেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ও আল্লাহ, তুমি এর উসিলায় ওনার ফ্যামিলির মধ্যে বরকত দান ফরমাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। হুজুর আম্মা আরো 500 টাকা আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, নেক হায়াত দান ফরমাও, বলে জিন্দেগি নসিব ফরমাও। আমার হাজী সাহেব, আমার এই মাদ্রাসার কারিয়ানার উনি সভাপতি, আলহামদুলিল্লাহ, উনি 1,000 টাকা। একটা নারায়ে তাকবীরের দরকার। নারে তাকবীর, দিন ইসলাম। আল্লাহ পরওয়ারদিগার আলম মাহবুব, আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ আমার হাজী সাহেবের হাতকে তুমি বাড়াইয়া দাও, আল্লাহ ফ্যামিলির মধ্যে বরকত নাজিল ফরমাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। ওনার এক ছেলে আলহামদুলিল্লাহ কানাডার মধ্যে আছে, দোয়া করে আল্লাহ তাআলা ওখানে যেন সুস্থতা রাখেন, এবং গাড়িও একটা ওখানে গিয়ে কিনা লেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করুক সম্পদের মধ্যে। বহু মাদ্রাসার মধ্যে দান খয়রাত করেন, আলহামদুলিল্লাহ সব জায়গার মধ্যে দান খয়রাত করতে হয়, এই জন্য সব জায়গার মধ্যে দান খয়রাত করেন। আল্লাহ রাব্বুল আলামিন দান খয়রাতকে কবুল করুক, সকলে বলে আমিন। তারা দুইজনে দিবেন, আপনারা কি খালি যাবেন নাকি? আপনারা কোন 1,000 2,000 5,000 কিছু কোন না?